একেবারে চুল ফেলে দিলে আর একেবারে চুল লম্বা রাখলেই সে সাধু এমন নয়। চুল ফেলাতে সাধু নয়, চুল লম্বা রাখলেও সাধু নয়। শুধু পোশাকে রাঙালেই তা সাধু নয়। সাধুর মূল পরিচয় কি? সাধুর স্বভাব কেমন? আরে একবার সাধু নৌকায় যাচ্ছে, দেখছে জলের স্রোতে একটা বিছে, বিষাক্ত বিছে ভেসে যাচ্ছে, ও স্রোতেই ডুবে মরবে। সাধুর স্বভাব পরহিতে রত, পরের দুঃখ সহ্য না করতে পারা। সঙ্গে সঙ্গে সেই বিছেটা হাত দিয়ে তুলতে গিয়ে বিছে দংশন করে সঙ্গে সঙ্গে আঙুলটা ফুলে গেছে, আর ও দংশন করেই আবার স্রোতে পড়ে গেছে। আবার সাধুর করুণা, আবার সাধুর স্বভাব, আর এক হাত দিয়ে তুলতে গিয়ে আবার দংশন করেছে, সঙ্গে সঙ্গে বিষে ফুলে গেছে, আবারও জলে পড়ে গেছে। সাধু পুনরায় যখন তুলতে গেছে, মাঝি বলছে, আপনি বোকা, মূর্খ, যে আপনাকে বারবার বিষ ঢালছে, দংশন করছে, আপনি বারবার তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সাধু একটু নীরব হয়ে বললেন, ও হীন কীট হয়ে জন্মেছে, ওর মধ্যে আত্মাও আছে, ও বিদ্যা জানে না, সাধুসঙ্গ করার সুযোগও পায়নি, শাস্ত্র মহিমাও জানে না। ও অবুঝ অজ্ঞান কীট হয়ে যদি ওর স্বভাবও বারবার প্রয়োগ করে, ওর স্বভাব কি? কিছু পেলে দংশন করা। ও যদি ওর স্বভাব না ত্যাগ করে, আমি সাধু, আমি আমার স্বভাব কেন ত্যাগ করব? আমার স্বভাব তো অন্যের কল্যাণ করা, আমার স্বভাব তো জীবের কল্যাণ করা, আমি কেন স্বভাব ছাড়তে যাব? অন্যের ব্যথা নিয়ে, অন্যের কষ্ট নিয়ে যারা জীব জগতের কল্যাণকামী হয়, এই হলো সাধুর স্বভাব।